জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ আজকে যে জিলহজ মাসের 27 তারিখ, আর হয়তো সোমবার কিংবা মঙ্গলবার থেকে যে আরবি মাসটা শুরু হচ্ছে, এটা হলো আরবি বছরের শেষ মাস। আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। এই মাসে অত্যন্ত গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। বিশেষ করে এই মাসের প্রথম যে 10টা দিন আছে, এই দিনের কতটা ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিসের মধ্যে এই দিনগুলির ফজিলতের কথা আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। একটি হাদিস, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামি আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বছরের 365 দিন, কয় দিন? 365 দিনে যে বছর হয়, এই 365 দিনের ভিতরে আমরা কিছু না কিছু আমল করি। যারা 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত, নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, অনেকে নফল রোজা রাখি, সহ বিভিন্ন ইবাদত আমরা করি। আমরা যত ইবাদতই করি না কেন, আল্লাহ রাসূল বলেন যে এই ইবাদতগুলি 365 দিনের ভিতরে যত ইবাদত করা হয়, এই 365 দিনের ভিতরে স্পেশালি জিলহজ মাসের যে প্রথম 10 দিন, ওই 10 দিনের আমলটা আল্লাহর কাছে যত পছন্দ, অন্য দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় না। সুবহানাল্লাহ। এর মানে বিষয়টা কিন্তু এমন না যে অন্য সময় নামাজ পড়লাম, এটা আল্লাহর পছন্দ হচ্ছে না, বিষয়টা এমন না। কিন্তু আল্লাহ বলেন যে এই দিনগুলিতে যে ইবাদত করা হয় সেটা আমার কাছে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান হয়, সারা বছরেই তো দিন আছে, কিন্তু বৈশাখের পহেলা বৈশাখের আলাদা একটা গুরুত্ব, ঠিক না? এরপরে কত বছরই তো চলে গেল, কিন্তু এখন যে বছর চলছে, এই বছরের গুরুত্ব আছে না নেই? কোন বছর আর কোন বর্ষ চলছে রে ভাই? এই বছর বর্ষের গুরুত্ব আলাদা। কত আয়োজন, কত অপচয়, কত খরচের পিছনে হচ্ছে, হাজার হাজার কোটি টাকার লাইটিং, মাইকিং, বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন ব্যানার ফেস্টুন করে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে একটা বর্ষ উদযাপন করার জন্য, ঠিক না? বছর চলে গেল, উদযাপন হয় নাই, যেই কারণে আবার বাড়ায় দেওয়া হয়েছে। বিষয়টা তাই হয়েছে। সবাইয়ের গুরুত্ব ওনারা বুঝিয়েছেন। আল্লাহ তাআলার কাছে 365 দিনের ভিতরে এই জিলহজ মাসে যে আমলগুলি করা হয়, এই দিনের ইবাদত, এই দিনের আমলগুলি আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা বের হয়ে যায় জিহাদ করার জন্য, তাদের চাইতে, জিহাদ করার চাইতেও কি এই দিনের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ? প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, তিনি বললেন, বিশ্বনবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও এই দিনগুলিতে ইবাদত আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই দিনে যে আমলগুলি করা হয়, এই দুনিয়ার আমলগুলি আমার কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই দিনগুলির গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। প্রিয় ভাইরা, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কন্ডিশন এখানে দিয়েছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি। আল্লাহ রাসূল বলেন, তবে হ্যাঁ, তার ক্ষেত্রটা ভিন্ন, যে ব্যক্তি নিজের জীবন এবং নিজের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদও হয়েছে, সম্পদও তার শেষ হয়েছে, তার মর্যাদাটা ভিন্ন। প্রিয় ভাই, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব, ফজিলত বোঝানোর জন্য বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় যত দিন আছে ঘুরে ফিরে ওই 365 দিন,
আল্লাহ রাসূল বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় দিন সমূহের মধ্যে আফদল শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আল আশর ইয়ানি আশরাতিল হজ, জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনটা আফদল শ্রেষ্ঠ উত্তম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়া ফি রিওয়ায়াতিন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে এই 10 দিন এতটা গুরুত্বপূর্ণ, এই 10টা দিন আমরা কিভাবে কাটাবো তার ছোট্ট একটা রূপরেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করলেন। সেটা কি? যে তোমরা সময় পাইলে বেহুদা নষ্ট করো না, এই সময় অবসর সময় পাইলেই তোমরা কি করো? ফাআকসিরু, বেশি বেশি পড়ো, ফীহিন্না, ওই দিনগুলিতে তাসবিহ, কি পড়ো? তাসবিহ, সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাসবিহ হলো সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াত তাহমিদ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াত তাহলিল, এবং তোমরা তাহলিল পাঠ করো, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলেন ওয়াত তাকবীর, বেশি বেশি করে তাকবীর পড়ো, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা দেখেন, তাহলে আল্লাহ রাসূল এই 10 দিনের গুরুত্বই শুধু আমাদেরকে বুঝালেন না, তিনি বললেন যে তোমরা নামাজ প্রয়োজনীয় ইবাদত করার পরে যে সময়টা পাও, ওই সময়টা বেহুদা নষ্ট করো না, কিভাবে কাটাইবা তার ছোট্ট একটা রূপরেখা দিলেন। সেটা কি? তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এরপরে দেখেন এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশেষ করে এই 10 দিনের ভিতরে আরেকটা দিন আছে, এই 10 দিনের ভিতরে অধিক গুরুত্বপূর্ণ। শুধু এই 10 দিনের ভিতরেই গুরুত্বপূর্ণ না, গোটা বছরের ভিতরে এই দিনটা হলো সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সেই দিনটা কোন দিন? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন, অর্থাৎ ঈদের পূর্বের যে দিন, ওই দিনটা হলো আরাফার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটা কিভাবে কাটাবো সেই কথাও আমাদেরকে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, এখান থেকে একটা বোঝার বিষয়, আমাদেরকে দিন শেখার জন্য কোনো বাবার কাছে, কোনো দাদা হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। কোরআন হাদিস আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছে কিভাবে আমরা দিন কাটাবো, কিভাবে রাত কাটাবো, কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন, কিভাবে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কিভাবে আমার ব্যবসা চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আমার অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, রাজনীতি চলবে, সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে খুলে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিনটা তোমরা কিভাবে কাটাবা? বিশ্বনবী বলেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনে তোমরা রোজা রাখবা। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আরাফার দিনে রোজা রাখবা, এবং এই রোজাটা কত ফজিলত, কত মর্যাদা। গত জুমায় বলছে আমরা তো লাভ ছাড়া কিছুই বুঝি না, কতটা লাভ আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। অর্থ বলার আগে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটু বুঝেন প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো, এই রোজা রাখার কারণে আহতাসিবু, আমি আশা করি, আল্লাহর কাছে পূর্ণ আশাবাদী আমি, আহতাসিবু, আমি আশা করি আল্লাহ, আল্লাহর কাছে। কার কাছে? আমাদের আশা, ভরসা, চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা,
এই একটা রোজা রাখার কারণে যেই ব্যক্তি রোজা রাখলো তার অতীত গত বছর একটা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু এখানেই শেষ না প্রিয় ভাইরা, বলেন ওয়াসানাতাল্লাতী বাদা, এবং সামনে যেই বছরটা আসতেছে এই বছরের রোজা, একটা রোজা রাখার কারণে এই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য। আমাদের গত বছরের যে গুনাহ হয়েছে ওটা তো আল্লাহ মাফ করে দেবেনি, সাথে সাথে আল্লাহ রাসূল বলেন সামনে যে এক বছরের আছে অগ্রিম ক্ষমা করে দেওয়া থাকলো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রিয় বন্ধুকে জোরে বলেন না কে? এমন বন্ধু গোটা দুনিয়ায় আর খুঁজে পাওয়া যাবে নাকি? আর পাওয়া যাবে? কেমন বন্ধু? আল্লাহ রাসূলকে দিয়ে জানিয়েছেন শুধু বিগত বছরেরই না, সামনেরও এক বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য এই 10টা দিন আমরা গুরুত্বের সাথে কাজে লাগানোর ইচ্ছা পোষণ করতে পারি না ইনশাআল্লাহ। আমরা যারা শুনছি আমরা তো করবই এই 10টা দিন। বিভিন্ন হাদিসে এসেছে যে এই 10টা দিন নফল রোজা রাখা অনেক ফজিলতের কাজ। এরপরে বিশেষ করে আমরা এই 10টা দিন কিভাবে কাটাবো ছোট্ট একটি রূপরেখা কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ। সেটা হলো এই 10টা দিনে 10টি ইবাদত আমরা 10টি আমল আমরা করতে পারি। এক নম্বরে বেশি বেশি জিকির করা। কি করা? সবাই বলেন। তবে জিকির কিভাবে করব, কোন শব্দ দিয়ে গত জমায় কিন্তু আলোচনা হয়ে গেছে। জিকিরের শব্দ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী অনেক হাদিসে বলেছেন যে তোমরা প্রতিদিন 100 বার কিংবা অধিকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতে অনেক ফজিলত রয়েছে। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তোমরা 100 বার পাঠ করো, এতে অনেক ফজিলত রয়েছে। এরপরে গত জমায় বলেছিলাম যে 2টা শব্দ মুখে বলতে হালকা, মিজানের পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আপনি প্রতিনিয়ত বেশি বেশি অন্তত দেখেন আল্লাহ রাসূল তার জীবনে কোনো গুনাহ ছিল নাকি? কথা বলেন। শুধু আমাদের নবী নয়, কোন নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। নবীরা হলেন মাসুম, বেগুনাহ। তারপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চিন্তা করেন আল্লাহ রাসূল প্রত্যেকদিন কমপক্ষে 70 বারের অধিক ইস্তেগফার করতেন। আর আমরা কতবার তওবা করেছি প্রিয় ভাই? একটু চিন্তা করেন কতবার বলেছি আমরা। তো আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বেরিয়ে হতে চাই না, তওবারও তপ্ত আমরা হই না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আরো বেশি করা দরকার, ইস্তেগফার আরো বেশি করা দরকার। অন্তত আমরা প্রতিদিন 100 বার হাতের কর গুনে হোক কিংবা তাসবিহ দিয়ে হোক, যেভাবে পারি আমরা অন্তত 100 বার কিংবা এরও অধিক ইস্তেগফার করতে পারবো না ইনশাআল্লাহ? আমি পুরাটা না পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলতে পারি না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকুও পারি না। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এতটুকু তো বলতে পারবো। বলেন না আস্তাগফিরুল্লাহ। আবার বলেন, জোরে বলেন। এই শব্দটুকু আমরা পারি না? অন্তত এই শব্দটুকু 100 বার বললেও আল্লাহর কাছে ইস্তেগফার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে প্রিয় ভাইরা, এই ইস্তেগফার করার সময় আমাকে মনে করতে হবে আল্লাহ আমি তো অপরাধী, জীবনে কত মিথ্যা কথা আমি বলেছি। আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো, এই চোখের কথা বলেছো, এই চোখ দিয়ে যাতে আমি খেয়ানত না করি। আল্লাহ তুমি কত কিছু দেখতে নিষেধ করেছো, দেখে ফেলেছি। আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ এই হাত দিয়ে কত অপরাধ করেছি, এই পা দিয়ে কত অন্যায় পথে আমি চলেছি। যে অন্তরটা আল্লাহ তুমি আমাকে দিয়েছো রব্বে কারীম, এই অন্তর দিয়ে আমি কত গুনাহের কথা ভেবেছি। যেই জবান এত দামি জবান তুমি আমাকে দিয়েছো,
আল্লাহ তোমার এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, কত গীবত শেখায়েত চুগলখড়ি, কত অপরাধ আমি করেছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অন্তত এইটুকু ভেবে ভেবে আপনি প্রত্যেকবার বলেন, একটু অন্তরটা নরম করে বলেন, দেখবেন আপনি এই কথাটা মুখে উচ্চারণ করার আগেই আল্লাহ আপনাকে মাফ করে দেবে। প্রিয় ভাইরা, এইভাবে আমরা জিকির করতে পারবো না ইনশাআল্লাহ। আরেকটি আমলের কথা বলবো প্রিয় ভাইরা, সেটা হলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পড়ব ইনশাআল্লাহ। প্রতিদিন অন্তত 100 বার। কতবার? আমরা কিন্তু এখানে যারা আছি বা যারাই এই সমাজে বাস করি, আমরা এই সমাজে যারাই বাস করি 100 বার দরুদ পড়ার চাইতে বেশি সময় আমরা বেহুদা নষ্ট করি, ঠিক কিনা? এমন কোন মহা ব্যস্ত মানুষ এই সমাজে নাই যিনি 100 বার দরুদ পড়তে পারবেন না, ঠিক কিনা? আপনি ব্যবসার প্রতিষ্ঠানে বসে রয়েছেন, একটা তাসবিহ রাখেন, অসুবিধা কি? আপনার হাতের কর আছে, আপনি সেখানে গুনে গুনে 100 বার আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়েন। দেখেন একবার দরুদ পড়লে কতটা সওয়াব প্রিয় ভাইরা, কতটা সওয়াব। একবার যদি কেউ আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন একবার যদি কেউ আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। তাও সবাই সুবহানাল্লাহ বললেন না? একবার দরুদ পড়লে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই না প্রিয় ভাইরা, 10টা সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়, তার জন্য 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। এরপরে প্রিয় ভাইরা মজার বিষয় দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর একবার দরুদ পড়লে এই ফজিলতের সাথে সাথে একজন ফেরেশতা, যে ব্যক্তি দরুদ পড়লে এই দরুদ পড়নেওয়ালার নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ রাসূল আরবি, আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমার নাম, বাবার নাম সহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন ওই যে বাংলাদেশে আশুলিয়া থানায় গাজীর চটে কোন জেলা থেকে এসে কর্মব্যস্ত একজন মানুষ, এই ব্যক্তি আব্দুর রহমান আব্দুল জলিল, এই ব্যক্তি দেখেন ইয়া রাসূলুল্লাহ কত কর্মব্যস্ত, এই দুঃসময়ের ভিতরে আপনাকে ভুলে নাই। দেখেন এই ব্যক্তি যে নাম অমুক, তার বাবার নাম এই, আপনার প্রতি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাম, বাবার নাম, ঠিকানা সহ পৌঁছে দেওয়া হয়। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আসুন না একটু সময়টাকে বের করে এই সময় 100 বার অন্তত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার দরুদ পড়তে পারবো না ইনশাআল্লাহ? দেখেন নামাজের যে দরুদ অনেক বড় দরুদ, এটা আমরা না করি, অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যদি তাও না পারি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, জোরে বলেন, আরেকবার বলেন। এটা মুখস্থ নাই এমন কেউ আছে নাকি? যদি কেউ এতটুকু পরে প্রতিদিন 100 বার, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আসুন, কখন আগামী জুমায় আবার পাবো, আমি এখানে বসে কথা বলতে পারবো, আপনি শুনতে পারবেন, এই নিশ্চয়তা আমার আপনার নাই। প্রিয় ভাইরা, আগামী কালকে কিংবা আসরের নামাজে আমি শরীক হতে পারবো, আপনি অ্যাটেন্ড করতে পারবেন, সেই নিশ্চয়তা নাই। এখন যদি শুধু আমি ইরাদা করতে পারি, মনের ভিতর সংকল্প করতে পারি, আল্লাহ আমি তোমার হাবিব, আমার নবী, আমাদের নবীর উপর এই দরুদ আমি প্রতিদিন পড়ব, আল্লাহ এই নিয়তটা করে শুধু আপনি যদি এখনো মারা যান, আপনি এই দরুদ পাঠকারী হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি মনের ভিতর সংকল্প যেটা করবেন আল্লাহ তাআলা ওটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন এই কাজগুলো আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এটা হলো এই 10 দিনের অন্যতম একটি কাজ হলো জিকির করা। এরপরে জিকিরের শব্দগুলি বললাম, ইস্তিগফার, দরুদ, এগুলি আমরা বেশি বেশি বলবো। 2 নাম্বার কাজ হলো আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক সময় নামাজের গুরুত্ব থাকে না, এরপরে আরো কিছু কোরআন তেলাওয়াত করি, অন্যান্য ইবাদত যেগুলো করি অতটা গুরুত্ব থাকে না। অন্তত এই 10 দিনের জন্য আমরা
গুরুত্ব বাড়িয়ে দিই, নামাজের সময় আরো অ্যালার্ট হয়ে, আরে এটা তো জিলহজের 10 দিন, আমাকে নামাজটা গুরুত্বের সাথে আদায় করতে হবে, আজান দেওয়ার আগেই আমাকে প্রস্তুতি নিতে হবে, উজু করে সুন্দর মতো আজানের আগেই মসজিদে প্রবেশ করতে হবে, এভাবে নামাজের গুরুত্ব বাড়িয়ে দিই। কোরআন তেলাওয়াত অন্য সময় করতাম, কোন রকম যে আজ কোন রকম দায় সারা এক পরিষ্কার বললাম না। প্রিয় ভাইরা, এই 10 দিনের জন্য আমরা যেন কোরআন তেলাওয়াতটা গুরুত্বের সাথে আরো বেশি বাড়িয়ে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। এই সব যত আমল আমরা করি অন্যান্য দিনে, এই ইবাদতগুলিকে গুরুত্বের সাথে আদায় করা জিলহজের মর্যাদার কারণে। প্রিয় ভাইরা, 3 নাম্বার হলো, 3 নাম্বার অপরাধ, পাপের কাজ, গুনাহের কাজ কোনো সময় করা যাবে না। মিথ্যা কথা কোনো সময় জায়েজ আছে নাকি? ভোটের আগে জায়েজ আছে। আপনার তো মানুষ ভোট দেবে না রে ভাই, ভোট দেবে নাকি? এই দেব সেই দেব নানান ওয়াদা না দিলে কি আর মানুষ ভোট দেয়? প্রিয় ভাইরা, কোন সময়ই মিথ্যা কথা বলা জায়েজ না, ঠিক কি না? কিন্তু মিথ্যা আমরা বলি না। নির্বাচনের আগে দেখবেন এলাকার মাটি পর্যন্ত মনে হয় যে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব ও যে মাটি সহ নিয়ে যায় কত জুতার সাথে লাগায়, ঠিক কিনা? নির্বাচন শেষ, 5 বছর শেষ, 10 বছর শেষ, পানিতে আমরা ডুবে আছি, একদিন কেউ উকিউ দিয়ে দেখে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিন্তু উচিত ছিল কি আমাদের? কি উচিত ছিল? নেতৃত্বের গুণাবলীর ভিতরে এটা কি? আপনি তো রাতের আধারে অন্তত ঘুরে ঘুরে দেখবেন, দিনের আলোতে মানুষের খোঁজ খবর নিয়ে দেখবেন আজকে মানুষের ভিতর হাহাকার, ঠিক কিনা প্রিয় ভাই? এই যে লকডাউন চলছে, লকডাউন অবশ্যই আমাদের কল্যাণের জন্যই দেওয়া হয়েছে, অকল্যাণের জন্য না, ঠিক কিনা? লকডাউনটা দেওয়া হয়েছে আমাদের ভালোর জন্য। তবে এই লকডাউন দেওয়ার সাথে সাথে আরো যেগুলো আমাদের প্রয়োজন ছিল প্রিয় ভাইরা, এই যে মানুষের ভিতর বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে, রিকশাওয়ালার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বলছে যে আমার রিকশার জমা 200-250 টাকা, কিন্তু হয়েছে মাত্র সন্ধ্যা পর্যন্ত 150 টাকা। আমার 4টা মেয়ে, আমার পরিবারের সদস্য এতগুলি, আমি রিকশার জমা দেবো কিভাবে, খাওয়াবো কিভাবে? এরপরে যদি আবার 2-4টা জালিম ওখানে যোগ হয়ে রিকশাটাকে গাড়ির নিচে দিয়ে ভাঙিয়ে দেয়, জমা রিকশা, তাহলে তো ওর মাথার উপর আসমান ভেঙে পড়া, ঠিক কিনা? এমন হচ্ছে কিনা প্রিয় ভাইরা? অথচ লকডাউনের সাথে সাথে আমাদের নেতৃবৃন্দ যারা, সমাজের কর্তা যারা, তাদের উচিত ছিল কি? আপনি এসে জনগণের সাথে মিশবেন, গোপনে খোঁজ খবর নেবেন, যার যে কষ্ট আছে সেগুলিকে লাঘব করার চেষ্টা করবেন, ঠিক কিনা প্রিয় ভাইরা? তবে লকডাউন আমাদের সফল হবে, সেই বিষয়ে পরে আসছি প্রিয় ভাইরা। সম্মানিত ভাইরা, যেটা বলতেছিলাম, জিলহজের 3 নাম্বার আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে সব সময় বেঁচে থাকা আমাদের জন্য কর্তব্য। তবে বিশেষ করে জিলহজের এই 10 দিনের গুরুত্বের সাথে, আর এই যে জিলহজের 10 দিন যাচ্ছে, অন্য সময় যাও বলতাম মিথ্যা কথা, এখন থেকে নিয়ত করছি আর আমি বলবো না ইনশাআল্লাহ। এইভাবে যে যে পেশায় নিয়ে যেত, যত অন্যায় আমাদের সাথে সম্পৃক্ত আছে, আমরা আসুন সবগুলিকে বাদ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। জিলহজের 4 নাম্বার যে আমল, 10টি আমলের চতুর্থ যেটা, সেটা হলো এই জিলহজের অন্যতম একটা আমলের ভিতর হলো হজ করা। কি করা? সামর্থ্যবানদের উপরে হজ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে পাথায় আছে হজ করার মতো, যাওয়া আসার মতো, সে যেন হজ করে। তবে এখন সামর্থ্য থাকলেও সুযোগ, ঠিক কিনা প্রিয় ভাই? এখন আমরা খালি মুখ ফুটিয়ে বলে যাচ্ছি প্রিয় ভাই, একটু গভীর লক্ষ্য করে একটু বুঝেন, একটু অন্তর দিয়ে কথাটা অনুধাবন করেন। আপনি দেখেন, হজে যেতে পারছি না, করোনা, ডেল্টা ভ্যারিয়েন্ট, ডেল্টা প্লাস, এই সেই নানান ইয়েতে, কিন্তু আপনি যার উপর হজ ফরজ হয়েছে, কয়দিন চোখের পানি ফেলেছেন আল্লাহ। এই যে ফরজ বিধান আমার উপর ফরজ হওয়ার পরে, আল্লাহ আমি পারছি না, তুমি আমাদের উপরে এতটাই বেজার হয়েছে আল্লাহ, আমাদের অপরাধ এতটাই বেশি হয়েছে, যেই কারণে গোটা বিশ্ব থেকেই তোমার এই গজব যাচ্ছে না, আমি ফরজ হজটা পালন করতে পারছি না। যাদের উপর হজ ফরজ হয়েছে, চোখের পানি ফেলে কোনোদিন এইভাবে আমরা বলতে পেরেছি প্রিয় ভাইরা? বলতে পারি না। এখন বলছে, আরে আমার তো হজ যাওয়া, নিয়ত করে আছি, পাসপোর্ট করছি, এই করছি সেই করছি, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলছে আমি তো যাইতাম, টাকা রেডি, জমা দেওয়া আছে, পাসপোর্ট, এই সেই নানান আয়োজন আমার শেষ। কিন্তু একদিনও চোখের পানি দিয়ে সেজদায় গিয়ে আমি চোখের পানি ফেলে বলতে পারি না, রব্বুল আলামিন এই ফরজ বিধানটা আমি পালন করতে পারছি না, আল্লাহ তুমি অবস্থাটা ভালো করে দাও, রব্বে কারীম তোমার এই কাবাটা দেখার তৌফিক দাও, আমার এই ফরজটা আদায় করার তৌফিক দাও। একদিনও আমরা বলতে পারি না প্রিয় ভাইরা। এইভাবে একটু অনুধাবন করে।
যেহেতু এই 10 দিনের অন্যতম একটি ইবাদত হলো হজ করা। এরপরে আমাদের যাদের সামর্থ্য নাই, আমাদেরও নিয়ত আছে যে এরকম পরিবেশ যদি আবার খুলে যায় আমরা উমরা করব। আমরাও কি কোনোদিন চোখের পানি ফেলে বলতে পেরেছি আল্লাহ আমার কত বড় মনের আশা, আমার হজের টাকা নাই আল্লাহ, কিন্তু কষ্ট করে আমি 1 লাখ টাকা জোগাড় করতে পারবো, কিংবা পেরেছি আমার আছে আল্লাহ, কিন্তু এই টাকাটা দিয়ে আমি তোমার ঘরটা দেখবো, তোমার হাবিবের রওজার পাশে গিয়ে আমি একটু সালাম দেবো ইয়া রাসূলুল্লাহ, সেই সুযোগটা আমাকে করে দাও। কোনদিন বলতে পেরেছি প্রিয় ভাই? এইভাবে কোনদিন আমরা বলতে পেরেছি সিজদায় লুটি রব্বি কারীম, তোমার খানায় কামার দিকে তাকালে 20টা গুনাহ মাফ হয়ে যায়, 20টা সওয়াব দেওয়া হয় আল্লাহ। যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের নামাজ এর সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। মসজিদে নববীতে একটি সিজদা দিলে 50,000 সিজদার সওয়াব পাওয়া যায়। রব্বি কারীম, এই নিয়ামত থেকে আমি বঞ্চিত আল্লাহ, আমি উমরা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ, পারছি না, তুমি পরিবেশটা আমাদের জন্য ভালো করে দাও। এইভাবে বলতে পেরেছি প্রিয় ভাইরা। এই জন্য আসুন এই দিনগুলির চতুর্থ যে আমল হজ এবং উমরা আদায় করা, আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে বলি আল্লাহ এই অন্তত এই ইবাদতগুলি করার কারণে তুমি পরিবেশটা সুন্দর করে দাও, এই পরিবেশ ভালো করে দিয়ে আযাব গজব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের এই পথগুলো তুমি ওপেন করে দাও, উন্মুক্ত করে দাও, বলেন আমিন। প্রিয় ভাইরা, জিলহজের পঞ্চম আমল হলো পশু কোরবানি করা, যেটা জিলহজের 10 তারিখ ঈদুল আজহার দিনে আমরা কোরবানি করে থাকি। যাদের উপর সামর্থ্য আছে তারা এই পশু কোরবানি করা, এটা অন্যতম এই 10 দিনের অন্যতম একটি আমল হলো পশু কোরবানি করা। প্রিয় ভাই, 6 নম্বর আমল হলো যারা কোরবানি করবেন নিয়ত করেছেন এবং পশু কিনছেন বা কিনবেন, তাদের জন্য এই 10টি আমলের ষষ্ঠ আমল হলো তারা যেন তাদের চুল জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তাদের চুল এবং নখগুলো কাটা বন্ধ রাখেন। এরা কুরবানির পরে এই কাজটা করবেন, তাহলে এতেও অনেক সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 7 নাম্বার আমল হলো বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি তাহলিল বলা। বিশেষ করে জিলহজের 10 দিন আসলে আমরা অন্যান্য তাসবিহ তো পড়বই, তারপরে আমরা বিশেষ করে জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পর যে তাকবীরে তাশরিকটা আমরা বলি সেটা বেশি বেশি বলবো। এই দিনগুলি থেকেই আমরা প্র্যাকটিস শুরু করব। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা প্র্যাকটিস করব যাতে ওই দিনগুলি আসলেই অনর্গল আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে, বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর নারী কিংবা পুরুষ যেই হোক না কেন তার জন্য নামাজের পর সালাম ফেরানোর পর একবার পুরুষেরা সশব্দে উচ্চ আওয়াজে এবং মা বোনেরা আস্তে আস্তে এই তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব। কি জোরে বলেন? বলতে হবে। এখন আমি ইমাম সাহেব, আমার তো ভুল হতে পারে, পিছনে একবার জোরে একজন বলে ফেলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। এরপরে আরেকটি আমলের কথা হলো, হাদিস বললাম এই 10 দিনের অন্যতম একটি আমল হলো আরাফার দিনে রোজা রাখা। ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ওয়াস-সানাতাল্লাতী বা'দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আমি আশা করি তার বিগত এবং সামনের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য এই দিনে রোজা রাখার প্রস্তুতি আমরা এখন থেকেই নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এরপরে 10 নম্বর যে আমল সেটা হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ওই দিনে যত আমল আছে সেইগুলি সঠিকভাবে আদায় করা। এই 10টি আমল আবার আমি 1 মিনিটে বলে দিচ্ছি প্রিয় ভাইরা। 10টি আমল, 1 নম্বর হলো বেশি বেশি জিকির করা, 2 নম্বর হলো নেক আমলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা, 3 নম্বর হলো পাপ থেকে বেঁচে থাকা, 4 নম্বর হজ ও উমরা করা, 5 নম্বর কুরবানি করা, 6 নম্বর যারা কুরবানি করবেন তাদের জন্য চুল ও নখ না কাটা, এরপরে তাকবীর তাহলিল বলা,
এরপর তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে বলান, আরাফার দিনে সিয়াম রাখা, এরপর ঈদুল আজহার দিনে সালাত সহ অন্যান্য আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন।